করবে কোনো সিদ্ধান্ত নিয়েছো? না, এখনো ঠিক করিনি। আচ্ছা ঠিক আছে, আমরা তো সাইটে যাচ্ছি, ইঞ্জিনিয়ারকে এবং আর্কিটেক্টকে আসতে বলি। আমি চাই না আমার অবর্তমানে সারা বা লাবিব অসহায় বোধ করুক। এক ভদ্রলোক গত 7 বছর ধরে আমাদের কোম্পানির শেয়ার কিনেই চলেছে। তো অসুবিধা কি, কিনতে দিন। ওই বেটা আলিমের উপরে আমার মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে। কি করেছে আলিম? মোমো হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। হ্যালো ম্যাম। হ্যালো মোমো। আজল সাহেব, বলো। আপনি শুধু একটা জিনিস চেষ্টা করুন, ওর শেয়ারগুলো যাতে আমরা কিনে রাখতে পারি। সরি, আমার পক্ষে সম্ভব না। আপনাকে কে দিতে বলেছে? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। বুঝতে পারছো কি বিষয়ে কথা বলতে চাই? হ্যাঁ মোমো, তুমি লাঞ্চটা করে নাও। শিওর ম্যাম। থ্যাংক ইউ স্যার। তুমি ঐশী সম্পর্কে কি ভাবছো? আমি আসলে এখনো তেমন কিছু ভাবিনি, বাট আই হ্যাভ টু গিভ হার সামথিং। না, কোম্পানির এই অবস্থায় তোমাকে কিছুই দিতে হবে না। এটা আপনি কি বলছেন? ও তো আমার বোন না। তোমার সেন্টিমেন্ট আমি বুঝি, কিন্তু তুমি যদি কোম্পানিকে বাঁচাতে চাও তাহলে তোমাকে একটু স্ট্রিক্ট হতে হবে। আর ঐশীতে এমন মেয়ে নয় যাকে তুমি ট্রাস্ট করতে পারো। ওকে, আমি একটু চিন্তা করি। আপনি বরং ফোনটা করুন। হ্যালো, ব্যাংকক পোস্ট। I want to talk to news editor, please. Okay. Hello, Mr. Henry. Oh, no, here. Yeah, I'm fine. How are you? Okay. আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি আমি স্বপ্ন দেখছি? না তো, স্বপ্ন দেখছি না তো। তাহলে এই অ্যালায়েন্সের কারণ কি? ইটস আ সারপ্রাইজ সারা। ধরে নাও এটা একটা বিজনেস পলিসি। উফ, এত ঘুরিয়ে বুঝি না, সোজা করে বলো। আজ প্রথম মিস্টার লাবিবের মনে হয়েছে যে আমাকে একটু ভালোবাসা যায়। হঠাৎ রিয়েলি ভাইয়া? একেবারেই তাই। তাহলে এই খুশিতে তোমরা এখন আমাকে খাওয়াবে? ভাবো, আগে ভালোবাসাটা একটু জমুক। কি বস? চেক। হোয়াট? This is not fair. Huh? Everything fair in war and war.
হ্যালো, হ্যাঁ বলেন। ও গ্রেট। আপনি কালকের মধ্যে পেলেই তো হলো। এখন ফোন রাখেন। এই পাগলামির মানে কি? পাগলামি কোথায় দেখলে তুমি? যা ঘটা উচিত আমি তো তাই ঘটিয়েছি, এই তো, আর কিছু না। ঘটানোর চেষ্টা কেন করলে আমি জানতে পারি? বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য মরে যাওয়া, আর মরে যাওয়াটা হচ্ছে আমার জন্য বেঁচে থাকা। কেন? আমার জীবন কেন এমন হবে? কেন আমাকে তোমার সুখগুলো দেখতে হবে বলো? এর জন্যে তো আমি দায়ী না। আমি যদি দায়ী হই তাহলে 1000 বার তোমার কাছে আমি ক্ষমা চাইবো। প্লিজ, একটা বারের জন্য তুমি ক্ষমার কথা বলবে না। ক্ষমা তোমাদের কাউকে চাইতে হবে না। আমার যা ইচ্ছে আমি তাই করব। আমার ভালো কি সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো, চলো আমরা সবাই মিলে একটু শান্তিতে বসবাস করি। দেখো, যা কিছু দেখছো সব শুধু আমার না, তোমাদেরও। আমি শুধু দেখাশোনা করছি। আমি সময় মতো তোমাদের সবাইকে সবকিছু দিয়ে দেব। সময় মতো? সময়টা কবে আসবে? কবে আসবে সময় বলো? এত বড় সাম্রাজ্যের রাজত্ব করেছো এতদিন তুমি, আর আমি দারিদ্র্যের ছাকা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমার খেতে ইচ্ছে না করলে তুমি খাচ্ছ না, আর আমি এক বেলা খেলে জানতাম না ও বেলা আমি কি খাবো। তুমি নরম বিছানায় স্বামীর বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাতে, আর আমি টিনের চালের ফুটো দিয়ে আকাশ দেখতাম। সময় সময় সময়ের কথা বলছো? তুমি পারবে আমার সময়গুলো ফিরিয়ে দিতে পারবে বলো? এর জন্য তুমি দায়ী। তোমার অপরাধী তুমি শাস্তি পাচ্ছ। অপরাধ? আমার অপরাধ? আমি কি অপরাধ করেছি বলো? আমি কি অপরাধ করেছি বলো? আমি বলতে চাচ্ছি না। আমি বললে তুমি লজ্জা পাবে, যেটা আমার জন্য আরো কষ্টকর। I don't want that. একটু পেছন ফিরে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে কি ওরা জানে আমি ধাক্কা দিয়েছিলাম পেছন থেকে?
প্লিজ কেন না, তোমার মতো ধৈর্যশীল মেয়েকে এটা মানায় না। আমি কমপ্লিটলি ব্রোকেন, রাকিব, কমপ্লিটলি। বাবা মারা যাওয়ার পর এত কষ্ট আমার কখনো হয়নি। আমার মনে হচ্ছে আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি। চারিদিক থেকে দেয়াল আমাকে আমাকে চেপে ধরছে, আমি আর পারছি না। পারতে তোমাকে হবেই, পাও না। তোমাকে কখনো হারতে দেখিনি, আর দেখতে চাইও না। চলো চলো। ঐশী আমার জীবনটাকে এলোমেলো করে দিল। ওকে আমি না পারছি ছুঁড়ে ফেলতে, না পারছি গ্রহণ করতে। যখনই গ্রহণ করতে যাই ও দূরে সরে যায়। যখনই ভাবে দূরে ছুঁড়ে ফেলে দেবো, তখনই মনে হয় কাকে ছুঁড়ে ফেলবো? ও তো আমার বোন। একটা কথা বলি, একটা মিডল লাইন ড্র করো। বুঝিনি, বুঝিয়ে বলো। বলছি এমন কিছু করো যাতে গুরু এলো টেকে তুমি তোমার দায়িত্বও ঠিক রাখতে পারো। কিন্তু প্রথমে তো আমাকে বুঝতে হবে ও আসলে কি চাইছে। কিছুই বোঝার দরকার নেই। গিভ হার সাম মানি। অবশ্য তুমি যতটুকু দিতে পারো, ফার্স্ট স্টেজে এতটুকুই করো। ও রিফিউজ করতে পারে, তারপরও তুমি দেবে। তাহলে বুঝতে পারবে ও আসলে কি চায় এবং ওর এক্স্যাক্ট মোটিভটা কি। ভালোই বলেছ। অ্যাবসলিউটলি, আমি ভালোই বলি। তোমাকে একটা কথা বলতে ইচ্ছা করছে, বাট তুমি শুনলে বলবে ইম্যাচিওর। তোমাকে বলতে হবে না, আমি বলছি। আই লাভ ইউ। কথাটা তুমি প্রায় 1 বছর পর বললে। এখন বলাটা খুব জরুরি ছিল। এসো এসি এসো। সরি, আমার বোধহয় এখানে এসে ঠিক হয়নি। সরি। না না, ইটস ওকে, ইটস ওকে। এসো এসো এসি, বসো। তোমার ঘরে ঔষধ রেখে এসেছিলাম, নিশ্চয়ই খাওনি। ঠিক আছে, তুমি থাকো, আমি নিয়ে আসছি। তোমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, তুমি লাকি। শুধু লাকি না, ভেরি মাচ লাকি। আমি বলতে এসেছি আমি আর এখানে থাকতে চাচ্ছি না। কেন? অনেকেই চাচ্ছে আমি এ বাড়িতে না থাকি। শুধু শুধু তোমার অশান্তি বাড়িয়ে লাভ কি বলো? তুমি না থাকলে আমার অশান্তি বাড়বে। এই যে ঐশী, ঐশী খেয়ে নাও প্লিজ। যাও, এবার শুয়ে পড়ো। কথা যদি বলতে ইচ্ছে হয় কাল সকালে বলো, কেমন? চলে যাচ্ছি, কিন্তু আমার ঘুম আসবে না। গুড নাইট রাকিব।
গুড নাইট অহনা। থ্যাঙ্কস। অনেক কেয়ার করো ঐশীকে, তাই না? হ্যাঁ, তোমারই তো বোন। হ্যাঁ, আমারই বোন। যেটা তুমি জেনেছো কদিন হলো? অহনা, ওর জায়গায় দাঁড়ালে দেখবে ওর মতো অসহায় কেউ নেই, ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ও তো একটা মানুষ, তাই না? আমি ঘুমোতে গেলাম। আজ এত তাড়াতাড়ি? আজ আমার অনেক ঘুম পাচ্ছে।